যখনই তোমার কথা মনে করি তুমি কল দাও। ঘটনা কি বলো তো? মনের সব খবর জেনে যাও। ভালোবাসা এটা হচ্ছে মনের টান। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ চান। বাবা, তোমার এই ছেলেটা আজকের দিনেও ফুড ডেলিভারির কাজটা বন্ধ করেন। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? সবাইকে গাড়িতে উঠতে বলো। মা, তুমি না একদমই সবসময় ঠিক সময় কল করো। আমরা এখনই পলাশের বিয়ের জন্য বাইরে ছিলাম। একটু পরশে দেয় না। মা, আপনি আসলেন না কেন বলেন তো? শরীরটা বিশেষ বালা না। মা, আমি আপনার মানে আপনার পেটে ধরা সন্তান না, কিন্তু আপনি যদি সেদিন অপুকে কিডনি দিতে বাধা দিতেন তাহলে কি আমার জীবনটা বাঁচত? কি রে মা, তুই এখন পর্যন্ত রেডি হসনি? বরপক্ষ তো রওনা দিয়ে দিয়েছে। আচ্ছা, শোনো না, আমি কিন্তু মাকে জানিয়েছি তুমি ঈদে আমাদের বাসায় যাবে। আচ্ছা, মা শুনে কি বললো? মা তো অনেক খুশি। কেন যে অ্যারেঞ্জ ম্যারেজ করতে গেলাম? তোর মতো একটা প্রেম করতাম, বিয়ে করতাম, কত মজা হতো। হ্যালো, আই, তুমি সবসময় এরকম কথা কম বলো কেন আমার সাথে? তোমার কথা শুনতেই আমার বেশি ভালো লাগে। তুমি আমার জীবনের সুখ। যতদিন বেঁচে আছি তোমার ছায়াতেই বেঁচে থাকতে চাই। হ্যালো মা। তো ভালো আছো বাবা? হ্যাঁ মা, তুমি কান্দাছো কেন? কি হয়েছে? মনটা খসখস করতেছে। সাবধানে থাইস বাবা। তুমি দয়া করে চিন্তা মুক্ত হও। তাহলে আমি একদম শান্তি পাবো না, আমি ভালো থাকুন না। ঠিক আছে বাবা। এক্সকিউজ মি ভাই, এই যে যার বিয়ে বউ যিনি, ওনার রুমটা কোন দিকে? ওই লাস্ট ভিলার দ্বিতীয় তলা। ভিলা দ্বিতীয়তলা। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কনের রুম কোনটা? ওইটা। থ্যাংক ইউ। ভাবি আছেন? ভাবি কে? আমি বরের বন্ধু। আসতে বলো। ভালোবাসা, মনের টান। আমি তোমার মার সাথে দেখা করতে তোমাদের গ্রামের বাড়ি যাব। তোমার বিয়েতে তোমার বন্ধু বরযাত্রী হয়ে আসবে তো? আমি বোধহয় সবসময় মিথ্যে কথা বলি। কিসে বাবা? কিসে তোর? মারে খুললে কো। আমি যাকে এতদিন ভালোবাসতাম মা, আর আজকে বিয়ে হয়ে যাচ্ছে মা, তাও আমার পরশের সাথে। ওর তো সব শেষ হয়ে গেছে মা। খসকি। তুই বলছিলেন আমার কাউরে না দেখে মন না দিতে, আমি তোর কথা শুনি না। আমি কি রে বাঁচবো? আমি মরে যাবো, আমি তোর মুখ দেখাতে পারবো না। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না অপু? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, 3 বছরের সম্পর্ক। 3 বছর পরে কি আমি জানতে পারি সে আমাকে কখনো ভালোই বাসেনি। তারপর আমি ফেসবুকে নামে বেনামে অ্যাকাউন্ট খুলে প্রত্যেকটা মানুষের সাথে রাসেলের মতো প্রতারণা করা শুরু করলাম। কিন্তু আজকের দিনটা না আসলে আমি বুঝতাম না যে সবাই রাসেলের মতো না। তোমার মতো মানুষও এই পৃথিবীতে আছে। যে আমি জানি আমি ক্ষমার যোগ্য না, আমি ক্ষমা পাবো না, কিন্তু আমি তারপরও চাই তোমার হাত ধরে সারা জীবনটা থাকতে। আমি যদি বিয়ে করি আমি তোমাকেই বিয়ে করব। কিছুক্ষণ পর আপনার বিয়ে। তুই কেন আসলি এখানে? আমি তো আর ভাবিকে রাজি করে ফেলছিলাম তোর সাথে দেখা করার জন্য। দেখ ভাবিকে কি সুন্দর লাগছে। এবার ইচ্ছে পূরণ হয়েছে তো, এখন চল কবুল বলে ভাবিকে আপন করে নিবি। মীরা, আরে এদিকে দেখো, কি হলো? মীরা, কি হলো? আমার কিছুই তো বুঝতে পারছি না। আরে কি হয়েছে মা? ওকে ডাক্তার দেখাতে হবে। সাহেব, আপনি চুপ করে থাকবেন না, একটা কিছু বলুন। আপনারা আমাকে মাফ করে দেন। মানে? মীরা আসলে ক্যান্সারের। ক্যান্সার? আজকে তোমার জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচিয়েছে। এই রকম একটা অসুস্থ মেয়ের সাথে আপনি আমাকে বিয়ে দিতে চেয়েছেন। যদি বিয়ে করানোর, সংসার করানোর এতই শখ থাকতো তাহলে রাস্তা থেকে একটা পাগল ধরে তার সাথে বিয়ে দিতেন। তুই কি বললি? তুই না ভাবিকে ভালোবাসিস? কিভাবে বলতে পারলি এই কথাটা? পাগলের সাথে বিয়ে দিবি মানে? দেখো বউ, জীবনটা আবেগের না, বাস্তবের। তুই একটু ভাব, যেই মেয়েটা মারা যাচ্ছে, এই খারাপ লোকগুলো আমার সঙ্গে তার বিয়ে দিতে চাচ্ছে। একটা মানুষ যদি 1 সেকেন্ডের জন্য বাঁচে, তার শখ পূরণ করার অধিকার আছে। তুই সেটা বুঝবি না। চলো সবাই, চলো প্লিজ। এসো, আপনারা যাবেন না, আপনারা যাবেন না, প্লিজ প্লিজ। কেমন লাগলো বাবা অভিনয়? অভিনয় তো করলাম আমি। এই ঘটনা না ঘটলে আমি বুঝতেই পারতাম না যে কে মানুষ আর কে অমানুষ। আপনি কি ভাববেন আমি জানি না, আমি মীরাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? বাবা কোনো কারণ জানতে চেও না। যে যেতে চায় তাকে যেতে দাও। যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তুমি আমার এই এক জীবনের নীর। আর আমি যদি বাঁচি আমি তোমার নীরেই বাঁচবো। আমি খুবই সাধারণ একজন মানুষ, সামান্য একটা পাড়াগার ছেলে। আমি তোমাকে কিছু দিতে পারবো না, আমাকে মাফ করে দিন। অপু, যাদের দেওয়ার অনেক কিছু ছিল তারা আমাকে কি দিয়ে গেল? আমি শুধু তোমার বুকে একটু স্থান চাই। বরযাত্রী হয়ে এসে নিজেই বড় হয়ে যাবো, এটা কখনো স্বপ্ন চিন্তা করিনি।